বিকেলের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে প্রতিদিনই চাই আমরা নতুন কিছু, তেমনি একটি নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত। তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও। বরাবর মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের কেক বা কাঁঠালের পিঠাও বলতে পারো। অসাধারণ একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণ চলে এলাম। তো কাঁঠালের পিঠার জন্য অবশ্যই কাঁঠাল নিতে হবে। এখানে দেখো একদম টসটসে পাকা কাঁঠাল নিয়েছি। কাঁঠাল থেকে বীজগুলো আলাদা করে নেব। তো কাঁঠালের বীজের উপরে কিন্তু একটা আবরণ থাকে, ময়লার আবরণ, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এই আবরণটা যাতে কাঁঠালের মধ্যে লেগে না থাকে, তাহলে কিন্তু পেট ব্যথা বা বাচ্চাদের পেটের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে। একে একে সম্পূর্ণ বীজগুলো আলাদা করে নিয়েছি কাঁঠাল থেকে। সরাসরি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো আমার কিন্তু চিনিটা বেশি হয়ে গিয়েছিল, তোমরা চিনির পরিমাণটা বুঝে দেবে। কাঁঠাল যদি মিষ্টি হয় তাহলে চিনিটা কমিয়ে দিতে পারো। পেস্ট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, জাল করে ঠান্ডা করে রেখেছি। আর এখন কিন্তু কাঁঠালের সিজন, বাজারে কিন্তু অ্যাভেলেবেল কাঁঠাল। সাধারণত বাচ্চারা কাঁঠাল খেতে চায় না, তাই বাচ্চাদেরকে কাঁঠাল দিয়ে এই অসাধারণ কেক বা পিঠা তৈরি করে দিতে পারো। তো কাঁঠালটা একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে, দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই কাঁঠালটা কিন্তু আঁশ ছিল না একেবারে, তাই পেস্ট করতে কোনো একটা অসুবিধা হয়নি। আমি সরাসরি একটি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। যদি আঁশ হয়, কাঁঠাল আঁশ জাতীয় যে কাঁঠালগুলো, সেক্ষেত্রে কিন্তু একটু ছেঁকে নিতে পারো। একটি স্ট্রেনার করে ছেঁকে নেবে। আমি কিন্তু সরাসরি মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল, যে তেলটা আমরা রেগুলার রান্না ইউজ করে থাকি। এখানে আমি 1/3 কাপ মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। হ্যান্ডউইচ দিয়ে সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে ময়দা নিব। তো প্রথমে 1 কাপ ময়দা চাকনিতে করে ছেঁকে নিচ্ছি। ময়দাটা ছেঁকে নিলে ভালো হয়। তো দুভাগে আমি ময়দাটা ছেঁকে নিচ্ছি। হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে পাতলা রয়েছে, তাই এখানে আরও 1/3 কাপ মতো ময়দা দিচ্ছি। আর এটা কিন্তু ময়দা দিয়ে করতে হবে, আটা দিয়ে হবে না। আটা দিয়ে করলে একদম সফটনেসটা বেশি হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে ডিম ইউজ করিনি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে ডিমটা দিতে পারো। ডিম দিলে একদম পারফেক্ট কেকের মতো হবে। হ্যান্ডউইচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা সেঁকে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। সবার শেষে বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার পরে আর ব্যাটারটা রাখা যাবে না, সেজন্য সবার শেষে দিলাম। এখানে 1/2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা সুন্দর একটা ফ্লেভার আনবে। ভ্যানিলা এসেন্স না দিলে মনে হয় না যে কেক, মানে কেকের যে পারফেক্ট স্মেলটা সেটাই আসে না। তো চেষ্টা করবে ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য। এখানে আমি যে বাটিতে কেকটা বসাবো সেই বাটিতে আগে থেকে আমি তেলটা মেখে নিয়েছি, সেটাই দেখিয়ে দিয়েছিলাম আঙ্গুল দিয়ে। এবার একটি সার্ভিং চামচে করে ব্যাটারটা ভরে নিচ্ছি। এটাকে আমি একদম পুরো করবো না, হাফ হাফ করে ভরে নেব। সবগুলো বাটিতে আমি ব্যাটার ভরে নিয়েছি। এবার হালকা হাতে একটু ট্যাপ করে দিচ্ছি। তো ব্যাটারটা এত বেশি থিক যে আসলে ট্যাপ করলে হয় না, তো আমি একটা চামচ দিয়ে এটাকে সমান করে দিয়েছি যাতে কেকের পারফেক্ট শেপটা আসে, শেপটা সুন্দর আসে আর কি। এখানে দেখো আমি অফ ক্যামেরা কতগুলো কাজু আর কাঠবাদাম কুচি করে নিয়েছি। এখন উপরে কাজু ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়েছি। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে প্রি হিট করে নিয়েছিলাম আমি কয়েক মিনিট। এবারে এক এক করে বাটিগুলো সাজিয়ে দিচ্ছি।
এবার আমি এখানে ঢাকা দেব না, এই ফ্রাইং প্যানের যে ঢাকাটা সেটা দেব না, আমি একটি স্টিলের বল দেবো, এতে করে কেকের কালারটা সুন্দর আসবে। তো আমি তোমাদের দেখাচ্ছি 25 মিনিট মতো টাইম লেগেছে আমার, 20 থেকে 25 মিনিট হবে টাইমটা। তোমাদের হয়তো আর একটু কম বেশি লাগতে পারে। চুলার আঁচটা স্লো করে আমি এখানে 25 মিনিট মতো বেক করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তোমরা চাইলে এই কেকটার সাথে নারকেল কোড়াও ছড়িয়ে দিতে পারো বা উপরেও ছড়িয়ে দিতে পারো। এটা বিকেলের নাস্তা কিংবা বাচ্চার টিফিনে খুব অনায়াসে তৈরি করে দিতে পারো। বাচ্চারা ভীষণ আনন্দ পাবে, ভীষণ মজা করে খাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।